কোরআন ছাড়া আগামীর দেশ চলবে না। আগামীতে যারাই দেশ চালাবে কোরআন দিয়ে চালাতে হবে। আপনারা কোরআনের পথে থাকতে রাজি আছেন তো? হাত তুলে দেখাও মানুষেরা। বিগত সরকার কোরআনের মাহফিলকে তছনছ করেছে। বিগত যে পান্ডা ছিল আপনাদের যশোরের, ওই পান্ডা আরেকজনের জায়গা দখল করে 12 তলা বিল্ডিং বানিয়েছে। ঠিক না বাড়ি? কি নাম জানি এটা? যাক, কি সাকলাদার আপনারাই চিনেন। আপনাদের এই সাকলাদারের বিল্ডিং এখন খা খা করছে। হারামে কখনো আরাম নাই। হারাম আছে যেখানে জাহান্নাম আছে। যে হারাম কামাই করে সে নিজেও ভোগ করতে পারে না। এই জন্য হালাল আছে যেখানে বরকত আছে সেখানে। দেখেন, এখানে যদি কোনো অন্য কিছুর আড্ডা হতো এত আল্লাহর ওলি এখানে আসতেন না। ঠিক না ভাই? ওগুলো ছেড়ে ছিল বাঁশঝাড় না, বাঁশবাগান ছিল সব। বাঁশবাগানের ভিতরে কি হয়? বাঁশবাগানের ভিতরে পোলাপানে টাস খেলে। আপনাদের যশোরে খেলে না? যশোরের লোকেরা খুবই ভালো। টাস পোলাপান তো এখন ফ্রি ফায়ারও খেলে এই বাঁশবাগানের ভিতরে। ওখানে খুব নিরিবিলি জায়গা, কেউ ডিস্টার্ব করে না। কিন্তু এখন তাকিয়ে দেখেন লক্ষ মানুষের আগমনে এটা ভরপুর, সবার মুখে কোরআন। আলহামদুলিল্লাহ। ভালো আছেন তো ওসি সাহেব? জি আলহামদুলিল্লাহ। গত সময়গুলোতে তো আপনাদের জ্বালায় প্রোগ্রাম করতে পারেন না। আল্লাহ এখন আমাদের ওসি সাহেবদেরকে ভালো করে দেন। জোরে বলেন আমিন। এই যশোরের এসপি বিয়াদব আমার বহু প্রোগ্রাম ক্যান্সেল করেছে। আমার ভুলে যায়নি আমি সেই দাগগুলো। ওই ওসি কিন্তু এখনো আছে, এসপি এখনো আছে, কিন্তু সেটা আগের এসপি অন্য জায়গায় ঘাপটি মেরে আছে। এগুলোকে বের করো দেশ থেকে। যারা অতীতে জনগণের উপর অত্যাচার করেছে প্রত্যেকটা শয়তানকে এনে প্রকাশ্যে শাস্তির ব্যবস্থা করো। ভালোর জন্য ভালো। আত-তাইয়িবুনা লিত-তাইয়িবাত ওয়াল খাবিসুনা লিল-খাবিসাত। খবিসের জন্য খবি। আল্লাহ আমাদের এখনকার সব ওসিকে ইসলামের জন্য কবুল করুন। দেখি সুন্দর করে আসে, কি সুন্দর পায়জামা। হ্যাঁ, নূর মোহাম্মদ গাজী। মাশাআল্লাহ, আব্দুল নূর গাজী। মুহাম্মাদের নূর হয় না। মুহাম্মদ নিজে নূর ভিক্ষা করতেন, নূরের জন্য কাঁদতেন, রাহমাতাল লিল। 5 ওয়াক্ত নামাজে নূরের জন্য দোয়া করতেন। তবে সুন্দর নাম আব্দুল নূর মুহাম্মদ। আল্লাহ আমার ভাইকে ইসলামের জন্য কবুল করুন। এরকম সুন্দর পায়জামা পাঞ্জাবি পরে গত 17 বছর কোনো ওসি মাহফিলে আসে। ওখানে আয়েশাকে তো হুজুর ওয়াজ বন্ধ করেন। আমি কইতাম মুজুর তোর কথায় বন্ধ হবে না। বহু জায়গায় ক্রস হয়েছে। এরপরে প্রোগ্রাম বন্ধ করেছো। বন্ধ প্রোগ্রাম করনে, তোমাদের কপাল বন্ধ হয়ে গেছে। যে পান্ডাদের কথা শুনেছো একটা এখন দেশে নাই। ঠিক না ঠিক? জনগণ তাদের দিকে তাকাও নাই, এমনি তারা ভাগছে। এরা পুলিশকে কষ্ট দিয়েছে, জাতিকে কষ্ট দিয়েছে, মানুষের অধিকার মেরেছে। আল্লাহ যেন আমাদেরকে সবার অধিকার রক্ষা করার তৌফিক দান করুন। সমস্ত কনস্টেবলদেরকে দোয়া করছি। পুলিশেরা খুব নির্যাতিত, সবচেয়ে নির্যাতিত বেশি আওয়ামী লীগের সময়। জিজ্ঞেস করেন, এরা রাতে ঘুমাতে পারেনি। এক নেতার পিছনে 7-8 করে ডিউটি দিতে হয়েছে। এমনকি নেতা বাথরুমে গিয়েছেন, সেখানেও পুলিশ পাহারা। কি যে যন্ত্রণা গিয়েছে। এক এলাকায় গেছে, সকালে দেখি যে বাগানের ভিতরে পুলিশ। কইলাম, এই মিয়া পুলিশ বাগানের ভিতরে করো কি? কয় নেতা পায়খানা গেছে, পাহারা দিচ্ছে। চোরদের পুলিশ বেশি লাগে। ঠিক না ঠিক? ভালো মানুষের পাহারার কোনো দরকার? তাদেরকে পাহারা দিয়ে দেন কে? আমরা সূরা মুলক পড়ব। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। বরকত দিয়ে আল্লাহ 2টা সূরা শুরু করেছেন। কয়টা? 2টা সূরা। একটা হলো সূরা ফুরকান, আরেকটা
আরেকটা হলো সুনামুল বরকত, মানে হলো যেটাতে সবকিছু বেড়ে যায়। যেমন ফিস সাহুরে বারাকা, রাসূল বলেছেন ফজরের সময় আল্লাহ বরকত ঢেলে দেয়। যারা ফজরে ঘুমায় তাদের রিজিকের বরকত কমে যায়, শরীরের বরকত কমে যায়, তাদের পরিবারের বরকত কমে। মুনাইদিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। Today I will seal upon your mouth, your hand will speak out, your two feet will be the witness for that. What have you done in your lifetime? আজকে আমি তোমার মুখে সিল মেরে দিলাম, তোমার হাত কথা বলবে। হাতকে বলবে, হাত বলে দাও এই হাত দিয়ে কোন কোন বিবির গায়ে হাত তুলেছে, এই হাত দিয়ে কোন কোন নারীর অধিকার নষ্ট করেছে, কোন বিনা বিবাহে কোন নারীর সাথে হাতে হাত রেখে কথা বলেছে, বলে দাও। হাত বলে দিবে কার সাথে কে কথা বলেছে, সব হাতে রেকর্ড আছে না নাই? লোকেরা তখন বলবে, হাত তোমার গায়ে কত স্নো লাগিয়েছি, কত মেকআপ লাগিয়েছি, তুমি কেন আমার বিরুদ্ধে কথা বলছো? হাত বলবে, আনতাকারাল্লাহু আনতাকা কুল্লা শাই, আজকে সব কিছুর জবান খুলে দিয়েছেন কে? সেজন্য আপনার হাত আপনার নয়, আপনার চোখ আপনার নয়, আপনার ব্রেন আপনার নয়, এগুলো সব কার কথা শুনে? সেজন্য আল্লাহ সূরা আল ইমরানের 83 নম্বর আয়াতের ভিতরে বলছেন, কিভাবে তোমরা ইসলাম ছাড়া অন্য কিছু জীবন গ্রহণ করে নিতে চাও? আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়া লাহু আসলামা মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওআন ওয়া কারহান ওয়া ইলাইহি ইউরজাউন। কিভাবে ইসলাম ছাড়া অন্য কোন দল গ্রহণ করে নিতে চাও? ইচ্ছায় অনিচ্ছায় আকাশে জমিনে সবাই হুকুম মানে কার? আল্লাহর হুকুমে এসেছি, আবার চলে যাব কার হুকুমে? আল্লাহর হুকুমে। এই হাত পা অঙ্গ প্রত্যঙ্গ সবকিছু হুকুম মানে কার? শুধুমাত্র একটু আল্লাহ আমাদেরকে চয়েস দিয়েছেন। যেমন এই রনি এই মাদ্রাসা না খুলে এখানে একটা স্কুল খুলতে পারতো যেখানে কোরআন হাদিস কিচ্ছু নেই। পোলাপান ক্লাস 5 এর পোলাপান এখন বিড়ি খায় স্কুলে, যশোরে খায় না। হ্যাঁ, স্কুলে গাঁজা বিক্রি হয়, ঠিক কিনা? ছেলে মেয়ে পর্দা পশিদার কোনো বালাই স্কুলে, অধিকাংশ স্কুলগুলোতে নাই। কলেজগুলোতে তো আরো জঘন্য অবস্থা। ইউনিভার্সিটি গেলে মনে হয় সবগুলো ছেলে মেয়ে বিবাহিত, একটা আরেকটার হাতের ভিতরে হাত দিয়ে বসে আছে। কি জঘন্য অবস্থা! এই সব কিছুর জন্য দায়ী আমাদের ইচ্ছা। আমরা কোরআনের মাহফিল করেছি যাতে আল্লাহ খুশি হয়, অন্য মাহফিল করিনি যাতে আল্লাহ বেজার হয়, ঠিক না ঠিক? এই চয়েজের জন্য আমাদের বিচার শাস্তি হবে। আমাদেরকে পুরস্কার দিবেন কে? আজান হলে যারা মসজিদে যায় তাদেরকে পুরস্কার দিবেন কে? আর যারা মসজিদে যায় না তাদেরকে তিরস্কার করবেন কে? এই ইচ্ছা শক্তির জন্য আমাদের বিচার হবে। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাওয়াইলুল লিল মুকাজ্জিবিন, মিথ্যুকদের জন্য ওয়াইল দুজক। মিথ্যুকরা ওয়াইল দুজকের ভিতরে পড়বে। যারা কথায় কথায় মিথ্যা বলে, তাদের ওঠা মিথ্যা, চলা মিথ্যা, খাওয়া মিথ্যা, সব মিথ্যা। মিথ্যা কাকে বলে? যেখানে কোরআন নাই সেটাই মিথ্যা। মান ক্বালা বিহি সাদাক, রাসূল বলেছেন কোরআন দিয়ে যে কথা বলবে সে সত্য কথা বলে। কোরআন দিয়ে যে কাউকে উপদেশ দেয় সে সত্য উপদেশ দেয়। কোরআন দিয়ে কেউ যখন হেদায়েতের বাণী দেয় সে আল্লাহর জান্নাতে পৌঁছে যায়। আমরা কোরআন মানবো তো প্রিয় ভাইয়েরা? সুন্দর দাওয়াত দিয়েছে রনি। কোরআন পড়বেন তো প্রত্যেকে? তুমি পড়ো তো, ডেইলি পড়ো? কেন প্রতিদিন হয় না কেন? প্রতিদিন আপনারা 1 পারা পড়বেন। কয় পারা? মজার ব্যাপার হলো তুমিও ঢাকা ভার্সিটি না? কোন সাবজেক্ট? পলিটিক্যাল সায়েন্স। তো আমার সাবজেক্ট তো তুমি। আমিও পলিটিক্যাল সায়েন্সের ছাত্র। আমি 79-তে 89-তে আমার শেষ মাস্টার্স। তো ও একই ভার্সিটির, আমরা একই ভার্সিটিতে পড়াশোনা করেছি। আমি তো ঢাকা বিশ্ববিদ্যালয়। তাই নাকি? কোন সাবজেক্ট? অ্যাপ্লাইড সায়েন্সের সাবজেক্ট। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। ঢাকা ভার্সিটিতে সহজ পাওয়া, চান্স পাওয়া সহজ না, কিন্তু অনেক কঠিন, এখন অনেক কঠিন হয়ে গেছে। আমরা প্রতিদিন 1 পারা কোরআন শুনবো, রাজি আছেন?
কষ্ট হয়ে যাবে না? কষ্ট হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বর্ণায় ওমর ফারুক ইবনে ওমরকে বলছেন এক জুজ কোরআন পড়বে, এক মঞ্জিল। 7 মঞ্জিলে কোরআন শেষ। কয় মঞ্জিল? 7 মঞ্জিলে কোরআন শেষ। ডেইলি এক মঞ্জিল পড়বা। এক মঞ্জিল মানে 5 পারার কাছাকাছি। যারা আলেম, যারা কথা বলো মানুষের মধ্যে, তোমরা প্রতিদিন 5 পারা পড়ার চেষ্টা করবে। আর যারা কথা শুনো নরমাল মানুষ, তারা প্রতিদিন 1 পারা পড়বেন। কারণ কোরআন সুপারিশ করলে আল্লাহর রাসূল সুপারিশ করবে, কোরআন চিনলে আল্লাহর রাসূল চিনবে, ঠিক না বেঠিক? রাসূল কোরআনের জন্য দোয়া করতেন, ওয়াজআলিল কোরআনা রাবিআ কলবি ওয়া নূরা সাদরি ওয়া জালাআ হুজনি ওয়ারযুকনা তিলাওয়াতাহু আনা আল-লাইলি ওয়ান নাহার। হে আল্লাহ, কোরআনকে আমার সিনার বসন্ত বানিয়ে দেন, আমার জীবনের নূর বানিয়ে দেন, আমার দুঃখ ভোলার বাহন করে দেন। প্রত্যেক দিন কোরআন তেলাওয়াত করার তৌফিক আমাকে দান করে দেন। বড় সুন্দর লিখেছেন আমাদের কবি, জাতীয় কবি নজরুল, যেন কানে শুনি সদা তোমার কোরআন, হে খোদা, চোখে যেন দেখি শুধু কোরআনের আয়াত, শুনো আমারে মোনাজাত। বেশি জোরে কইবেন না, গুনাহ হইবে। জোরে বলেন, এই দোয়াটা বলেন, শোনো শোনো ইয়া ইলাহি আমারি মোনাজাত, শোনো আমারি মোনাজাত, শোনো শোনো ইয়া ইলাহি আমারি মোনাজাত, শোনো আমারি মোনাজাত। মসজিদেরি ঝাড়ো বরদার হোক আমারে হাত, শোনো আমারে মোনাজাত। বলেন তো কোন মাসে সবচেয়ে বেশি শান্তিতে থাকি আমরা? জোরে বলেন। কেন কেন? এই মাসে কি বেশি? এই মাসে কোরআন বেশি। কি বেশি? কোরআন বেশি। কোন জায়গায় সবচেয়ে বেশি শান্তি পাওয়া যায়? রাসূলের মন খারাপ হলে কোন জায়গায় যেতেন? মসজিদে যেতেন। জোহরের পর নরমালি মরুভূমির লোকেরা একটু ছায়ায় থাকে। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে মসজিদে বসা, একটু পরেই দেখেন যে ওমর ফারুক ঢুকছেন, আবু বকরও ঢুকলেন। রাসূল বললেন, মা আখরাজাকুম মিনাল বাইত, তোমাদের ঘর থেকে কোন জিনিস তোমাদেরকে বের করে এনেছে? দুইজনে বললেন, উই আর স্টারভিং, ক্ষুধা, আমাদের ক্ষুধা আমাদের ঘর থেকে বের করে এনেছে। রাসূল বললেন, আমারও ক্ষুধা ঘর থেকে বের করে এনেছে, ঘরে খাওয়া নাই। ত্রিভুবনের সরদার যিনি হা বললে হালাল হয়, একটু মনের ইচ্ছা চাইলে উহুদ পাহাড় সোনা হয়ে যেতে পারত, সেই নবীর ঘরে কোনো খাওয়া নাই। আবু বকর, ওমর সব জান্নাতের সরদার, কোনো খাবার নাই। রাসূল বললেন, চলো একজন আনসারের বাড়িতে যাই। আনসারের বাড়ির দিকে রওনা হলেন। 3 জন জান্নাতুল ফেরদাউসের মেহমান। আনসারীর স্ত্রী দেখলেন বাড়ির দিকে আসতেছেন রাহমাতাল লিল ওমর এবং আবু বকর। তিনি সুস্বাগতম জানালেন। রাসূল সেই প্রথম জিজ্ঞেস করতেন, তোমার স্বামী কোথায়? ঘরে কে আছেন? আপনি সেই প্রথম জিজ্ঞেস করবেন, ঘরে কে আছেন। এটা কোরআনের আইন। সূরা নূরের ভিতরে আল্লাহ বলছেন, লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। নিজের ঘর হোক অন্যের ঘর হোক, আগে অনুমতি নাও তারপরে সালাম দাও। আগে কি? অনুমতি নাও তারপরে সালাম দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, ঘরে কে আছে? মহিলা বলছেন, স্বামী বাহিরে আছে। সাথে সাথে সালাম দিলেন, কখন আসবে? বলছে, একটু পরে আসবে, আপনারা ভিতরে ঢুকেন। ভিতরে ঢুকার সাথে সাথে পেলেন পানি আর খেজুর। এটি হলো ইসলামের মেহমানদারি। মেহমান আসতেই যা আছে সেটা দিবেন সামনে। এটা হলো ইসলাম। এটা কি ইসলাম? যেমন আজকে দুলাবের ঘরে আসলাম, আসার সাথে সাথে 3 পদের ফল, পানি এনে দিলেন। 3 পদের ফল কি? পেয়ারা দিলেন। একটা পেয়ারা 1 কেজি আপেলের চেয়ে শক্তিশালী। আমাদের লোকেরা খায় না। যাদের থাইরয়েডের প্রবলেম, ডেইলি একটা পেয়ারা খাবেন, থাইরয়েডের কোনো সমস্যা থাকবে না। যাদের চামড়াগুলো বটে গেছে, একটা পেয়ারা খাবেন। কত যে প্রোটিন এই পেয়ারার ভিতরে।
2 নম্বরে দিলেন মালটা। এখন আমার দেশীয় মালটা আছে না নাই? দেশেরটা খাইবেন বেশি, কারণ এই মাটিতে যেটা হয় সেটা আপনার জন্য বেশি উপকারী। যারা বোতলের পানি খান, লেখে রাখেন রেগুলার খাবি তোর ক্যান্সার হবে। আর যদি নিচের পানি খাস, এই সূরা মুলকের শেষ আয়াতের উপর আমল হবে। আমাইয়াতিকুম বিমাইন মাইন, কে নিচের থেকে স্বাস্থ্যসম্মত পানি তুলে দেয়? কে তুলে দেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেলেন। আর যারা অন্য ধর্মের দেখবেন, বাসায় গেলে বলবে একটু চা করি, একটু চা করি। কোন মেহমান বলে নাকি হা করেন? হ্যাঁ, আজকে তো খেলেন না, আরেকদিন ছাড়বো না কিন্তু। ভারতে বলে, আরে যেখানে বলে বলুক, হিসাব মিলায়া নাও। আরে দাদা, সবটাই খেতে হবে কিন্তু। আমি এক জায়গাতে, এক এয়ারপোর্টে, আমাদের পাশের দেশ, বিস্কুট একটা দিয়া কয় সবটাই খেতে হবে কিন্তু। আমি কইলাম সবটাই খেতে হবে কিন্তু, ডিসাস কয়টা? বেলা বিস্কুটটাও আর কাপের তা অবস্থা, নিচে দিয়ে 1.5 হাত তোলানো, কাপের তলায় এরকম উঠানো, এই সামান্য একটু চা। মেহমানকে যখন দিবা, সর্বশ্রেষ্ঠটা দিবা, এটাই হাদিস। মহিলা সাহাবী কি দিলেন? খেজুর। আর পৃথিবীতে সবচেয়ে বেশি দামি কোন জিনিস? সবচেয়ে বেশি প্রশ্ন করা হবে কোন জিনিসের ব্যাপারে? কোন জিনিসের ব্যাপারে কারবালায় হোসাইনের রক্ত দুনিয়া থেকে বিদায় হয়েছে? কোন জিনিসের অভাবে এখনো পৃথিবীতে সবচেয়ে বেশি মানুষ মারা যায়? ফিলিস্তিনে আমার ভাইরা এখনো কোন জিনিসের ব্যাপারে কষ্ট করছে? রাসূল খেলেন পানি আর খেজুর। রাসূল খেজুরকে সবচেয়ে বেশি ভালোবাসতেন। আজকের মেডিকেল সায়েন্স বলছে খেজুরের চেয়ে শ্রেষ্ঠ খাবার পৃথিবীতে আর কিছুই। সুপার ফুড। কি ফুড? দুলা ভাই চলে যাচ্ছে কেন? আর বসে থাকলে তো শরীর ভালো থাকবে, জায়গাও চেনে না। সবার সবকিছুর সাথে সম্পর্ক। ও নবী আলাইহিস সালাম, আপনি বলে দেন আমার সম্পর্ক হলো সূরা ইখলাসের সাথে। সূরা ইখলাসকে যে ভালোবাসবে আমি তাকে জান্নাত দিয়ে দেব। এক সাহাবী বসে খুব সুন্দর করে সূরা ইখলাস পড়ছেন, রাসূল পাশ দিয়ে যাচ্ছেন, দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে বলেন, এই প্রিয় সাহাবী শোনো, তোমার এই সূরা ইখলাসের ভালোবাসা তোমাকে জান্নাতে নিয়ে যাবে। কারণ সূরা ইখলাসে শুধু কার কথা? আল্লাহর কথা। আর কাফিরুনের ভিতরে শুধু কাফিরের কথা। এই জন্য রাসূল যখন সূরা কাফিরুন পড়তেন, সাথে সাথে পড়তেন কুল হুয়াল্লাহু আহাদ। সূরা মুলকের সাথে পড়তেন সূরা সিজদা। এটা যেন আপনারা পারেন, আপনারা যেন পড়তে পারেন, আল্লাহ তৌফিক দান করুন। সূরা বনী ইসরাঈলের সাথে পড়তেন সূরা জুমার। রাতের বেলা 2টা সূরা রাসূল 4টা সূরা পড়তেন। কয়টা? 4টা সূরা। মা আয়েশার বর্ণনা, কখনো কখনো সূরা বনী ইসরাঈলের জুমার পড়তেন রাতে, আর সূরা মুলক আর সূরা সিজদা পড়তেন রাহমাতাল লিল। স্বামী আসলেন, আসার পরে বিবিকে বললেন, কি খাবার দিয়েছ? যে কোনো মেহমান আগে ঘরে আসলে কি দিবেন? জোরে বলেন। হুদা পানি? যেটা আছে, যেটা আছে আপনার ঘরে, যেটা আছে। আলহামদুলিল্লাহ, যশোরে সব রকমের খাওয়া আছে না নাই? এই ঢাকার বাহিরে সবচেয়ে বেশি সুবিধাজনক জায়গা হলো যশোর। যেমন ট্রান্সপোর্টের সুবিধা, বিমান বলেন, রেল বলেন, এখন তো 2.5 ঘন্টা রেল পৌঁছে যাচ্ছে। 2.5 ঘন্টা পৌঁছে যাচ্ছে ঢাকা, যেটা অকল্পনীয়। ঠিক না ঠিক? কে আসে প্লেনে? ঘোড়ার ডিম। সামনে থেকে আমাদের ট্রেনের টিকিট করে দিবে। প্লেনে গেলে আমাদের 2.5-3 ঘন্টা লাগে। যশোরের মানুষের মন বলে যে ভ্যান চালায় মাদ্রাসার একটা ছাত্র খাইতে দেয়, শান্ত। এই তো শান্ত। হ্যাঁ, কত কথা বলে। হ্যাঁ, শান্ত আমাকে জড়িয়ে ধরেছে, আমিও শান্তকে জড়িয়ে ধরি। মানুষ যদি আপনাকে আলিঙ্গন দিতে আসে, আপনি তাকে কি দিবেন? আলিঙ্গন দিবেন। এই যে শান্ত দেখেন, স্টেজে এসে আমার সাথে দেখা করেছে, আলহামদুলিল্লাহ। শান্তর পিছনে তো সাংঘাতিক লেখে দেখি। হ্যাঁ, ওসামা, ওরে সর্বনাশ, এটা ট্রাম্পরে দেখাও না, লাভ দিয়ে উঠবে। আলহামদুলিল্লাহ, গাবো ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এবার ছাগল জবাই করতে গেলেন। কি জবাই করতে গেলেন? রাসূল বললেন, ছাগল জবাই করো, কিন্তু যেই ছাগলের দুধ দেয় সেটা জবাই করো না। আর আমরা তো খাইলে খাসি খাই। একটা খাসি ছাগল, কতগুলো ছাগলের জীবন শেষ। খাসি করলেই ও কি আর প্রজনন করতে পারে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে একবার খাসি খেয়েছেন। কয়বার? একবার খাসি খেয়েছেন। আমরা যেন ছাগলের এই খাসি না করি। খাসি করলে ওর প্রজনন থেকে যায়। যেমন আমরা মাছের ডিম খেয়ে মাছের সর্বনাশ করি। প্রশাসন কত চেষ্টা করে, ঝাটকা ধরো না, কে শুনে কার কথা? গোপনে গোপনে ঝাটকা ধরে। ঠিক না ঠিক?
মাছ, ডিমালা মাছ যদি না ধরতেন আমাদের পানি আর মাছ একাকার হয়ে যেত। এত বেশি ডিমালা মাছ আমরা শিকার করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুলুম, যে ছাগল দুধ দেয় ওই ছাগল জবাই করো না, দুধ ছাড়া ছাগল জবাই করো। জবাই করে রাসূলকে খাবার দিলেন। রাসূল সব সময় দুইটা আইটেম খাইতেন বেশি। কয়টা? টেবিলের মধ্যে 7-8 রকমের আইটেম কখনোই তিনি খান নাই। 7-8 রকম 10 রকমের আইটেম যোগান দিয়ে টেবিল সাজানো এটা পছন্দ করতেন না। একটা দুইটা আইটেম রুটি আর গোস্ত, রুটি আর কি গোস্ত, খুব বেশি হলে একটা মিষ্টি রাখতেন, বাস খালাস। এটা খাওয়া যায় বেশি। আপনি দেখবেন যেদিন আলু ভর্তার ডাল হয় সেদিন ভাতে কি পড়ে? এই দেখছেন অবস্থা, ভাতে খাওয়া যায় ইচ্ছা মতো। আর যখন 15 তরকারি হয়, তরকারি খাইতে খাইতে মুখের অবস্থা খারাপ। কিসের ভাত খাবে? রুচি অনুযায়ী খাওয়া যায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শুনো আমার প্রিয় সাহাবী, এই যে পানি তোমরা খেলা, এই পানি হলো আল্লাহর নিয়ামতের মধ্যে সর্বশ্রেষ্ঠ নিয়ামত। সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম। সব নিয়ামতের ব্যাপারে প্রশ্ন করবেন কে? আল্লাহ প্রশ্ন করবেন। এজন্য পানির অপচয় যেন না হয়। মসজিদে সবচেয়ে বেশি অপচয় হয় কিসের? পানির। এক ওযু করতে গিয়ে এক গোসলের পানি ফেলে। রাসূল 1 মগে ওযু করতেন, 3 মগে গোসল করতেন। আর বলতেন দরিয়ায় থাকলেও সাগরে থাকলেও পানির অপচয় করো না। কি অর্থ? এক সমুন্দর নে আওয়াজ দি, এক সমুন্দর নে আওয়াজ দি, মুঝকো পানি পিলা দিজিয়ে। সাগরে ডেকে ডেকে বলছে আমাকে পানি পান করাও। নোনা পানিতে তৃষ্ণা মিটে না, এজন্য সাগরের ভিতরে মিষ্টি পানি দান করেছেন কে? এই মিষ্টি পানি আল্লাহর নিয়ামত। আপনি 1 মগে গোসল করবেন, 1 মগে ওযু করবেন, 3 মগে গোসল। আবার ওই ওযুর শেষ পানিটা রাসূল খেতেন, সব রোগের ঔষধ। এটা বরকত। ওযু করে কখনো মুছতেন না, আপনারাও মুছবেন না। আমাদের লোকেরা ওযু করে এই যে টিস্যু দেখেন কত অপচয় আমাদের দেশে। এখন একটা টিস্যু বক্স কতক্ষণ যায়? 5 জন যদি ওযু করে টিস্যু বক্সের অবস্থা খারাপ, নিতে থাকে। আর আগে একটা তোয়ালিয়া নিলে 2 বছর যেত, ঠিক না ঠিক? অপচয় দেখে। তাও পরিবারের সবার। আর তাও স্বাস্থ্যসম্মত। এটার ভিতরে প্রিজারভেটিভ থাকে। পাশ্চাত্য পৃথিবীতে এখন বলা হচ্ছে টিস্যু কম ইউজ করবা। টিস্যু যারা বেশি ইউজ করে তাদের বিভিন্ন পার্টে ক্যান্সার হচ্ছে, প্রিজারভেটিভ দেয় এটার ভিতরে। সব দিক থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেছেন। রাসূল বাথরুমে মাটি ব্যবহার করতেন আর পানি দিয়ে শৌচ করতেন। এটাকে মহাপবিত্র বলেছেন রাহমাতাল লিল আলামিন। আল্লাহ এদের প্রশংসা করেছেন সূরা তাওবার 108 নম্বর আয়াতে, রিজালুন ফালিয়াতাহহারু। ওরা এমন কিছু মানুষ আছে যাদের পবিত্রতার প্রশংসা করেছেন কে? কুবা মসজিদের পাশেরই কিছু মানুষ মাটি দিয়ে তারপরে পানি দিয়ে পবিত্রতা নিতেন। রাসূল কাছে তাদের ব্যাপারে প্রশংসা করা হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞেস করে বললেন, তোমরা কিভাবে পবিত্রতা গ্রহণ করো? তারা বলছে আমরা পানি দিয়ে পবিত্রতা গ্রহণ করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাদেরকে শোনালেন তোমাদের প্রশংসা করেছেন কে? তাহলে প্রথম যারা নামাজের ব্যাপারে উদাসীন তাদেরকে ওয়াইল দোজক দিবেন কে? 2 নম্বর যারা ওজনে কম দেয়, ন্যায় বেশি দেয়, তাদেরকে ওয়াইল দোজক দিবেন কে? 3 নম্বর যারা আল্লাহর কিতাবকে গোপন রাখে, ওয়াইল দোজক দিবেন কে? 4 নম্বর যারা মিথ্যা কথা বলে তাদেরকে ওয়াইল দোজক দিবেন কে? 5 নম্বর ওয়াইলুল লিল মুশরিকিন, যারা শিরক করে তাদের জন্য ওয়াইল দোজক তৈরি করেছেন কে? কোন মন্দিরে আপনি যাবেন না, হারাম। আমার ফারুক বলছেন কোন মুসলমান যারা কোন ধর্মীয় কোন উৎসবে কারো উৎসবে না যায়, কারণ যেখানে মূর্তি থাকে সেখানে সব সময় গজবের মুক্ত হয়ে যায়। যে কোনো সময় সেখানে গজব নাজিল হতে পারে, ঠিক না ঠিক? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 11 বছর, ওনার চাচা বললেন চলো মূর্তির সামনে যাই। মূর্তির সামনে অনেকগুলো তীর রাখা থাকতো, একটা তীর তুমি নিবা, আমাদের ভাগ্য পরীক্ষা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা হলেন। মূর্তিটা সামনে আসার আগেই তিনি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেলেন। সাহাবায়ে কেরাম ওনাকে ধরে, ওনার আত্মীয়স্বজন ওনাকে ধরে ঘরে নিয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের পরে বললেন, ওই যে একটা চেহারা দেখে আমি অজ্ঞান হয়েছি, মূর্তির সামনে যাইনি, ওই চেহারা ছিল জিবরাইল আমিনের চেহারা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি জীবনে কখনো মূর্তির সামনে যাইনি। মা খাদিজা বলেছেন আমিও যাইনি। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছেন আমিও। আমার প্রিয় হিন্দু ভাই বোনদের, কোন কিতাবে মূর্তির পক্ষে একটা কথাও নাই।
বরং এই মাটির জিনিস তারা বানায়া এই মাটির কাছে আবার নিজেদের আবদারগুলো পেশ করে। আবদারগুলো পেশ করার পরে যখন আবদার পূরণ হয় না, এগুলো নিয়ে আবার কোথায় দেয়? আরো জোরে বলেন। হ্যাঁ, এটা কি? না, এগুলো বলবেন না, আন্দাজি কথা। আপনারা ভোট দিন বুঝি রাসূলের হাতে ভোট দেবেন, এটা বলবেন না। হ্যাঁ, আমরা কোরআনের পক্ষে ভোট দিব, তাহলে খুশি হবেন কে? আরো জোরে বলেন। আমরা কোনো বেনামাজিকে রায় দিব না, কোন কোরআন বিরোধীকে আমাদের রায় দেয়া জায়েজ নাই। কোরআনের পক্ষে যারা, তাদের সাথে আমরা থাকবো, ঠিক না বাটি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের পক্ষে থাকতেন, কোরআনকে ভালোবাসতেন, কোরআনের পক্ষে রায় দিতেন, সাহাবায়ে কেরামও কোরআনের পক্ষে রায় দিতেন। আল্লাহ এরপরে 3 নম্বরে বলছেন, শুনো আমি কেন সর্বময় ক্ষমতার অধিকারী। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। 5টা পরীক্ষা আল্লাহ করবেন। ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। 5টা পরীক্ষা আল্লাহ করবেন। কয়টা পরীক্ষা? পরীক্ষা নাই জান্নাত নাই। হাল তারা ফি খালকির রহমান মিন তাফাবুত। আল্লাহ বলছেন, এই যে দুনিয়াতে এত সুন্দর জিনিস বানিয়েছি, আকাশ বানিয়েছি, তারা বানিয়েছি, এই ব্যাপারে আমার সাথে কোনো শরীক নাই, তাহলে তোমরা কেন আমার সাথে শরীক করো? তোমরা কেন আমাকে ডাকার জন্য মূর্তিগুলো বানাও? তোমরা কেন আমাকে ডাকার জন্য বিভিন্ন হুজুরের হাত ধরো? অমুক হুজুর আমাকে নিয়ে জান্নাতে যাবে, এরকম কথা সমাজে আছে না নাই? জান্নাতে পাঠানোর মালিককে ডাইরেক্ট আল্লাহর কাছে চাইতে হবে, ঠিক না ভাই? ঠিক। যেমন নামাজে আমরা যখন দাঁড়াই, আমাদের সূরা কি আমরা পড়ি না, হুজুরে পড়ে দেয়? আমাদের তাসবিহ আমরাই পড়ি, আমাদের চাওয়া আমরাই চাই। রাসূল বলছেন, যখন তুমি জান্নাত চাইবা ফেরদাউস চাও, কারণ ফেরদাউস হলো 100টা জান্নাতের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ জান্নাত, যেখানে সব নবীরা থাকেন। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউস দেন। আর চিৎকার করে বলেন আমিন। সেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। কে ভালো কাজ করে, এই পরীক্ষার জন্য আমি তোমাদেরকে দুনিয়ায় পাঠালাম। তবে পরীক্ষা নেব 5টা। প্রথম পরীক্ষা, তোমাদেরকে ক্ষুধা দিয়ে পরীক্ষা করব। বিগত সরকারের আমলে খাওয়া পায়নি, পড়া পায়নি, এরকম লোক এখানে আছে না নাই? কয়টা মামলা ছিল তোমার? আমার 10টার কম। কয়টা মামলা? একটা। তুমি ছিল সুবিধাবাদ, গেছে জেলখানে, নিরীহ মানুষ 19 দিন ছিল জেলখানে। এখানে জেল খেটেছে এরকম লোক আছে না নাই? এই জায়গায় সব মামলা আসামি, সব মামলার আসামি। কেন মামলা দিয়েছো? কেন মামলা দিয়েছো? মিথ্যা মামলা। আর মামলা যারা খেয়েছে, দিনকে দিন এরা উপাস থেকেছে, ঠিক না ঠিক? এই উপাস যদি আল্লাহর জন্য হয়, জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন কে? এখন যেন কোনো ঠেলাঠেলি না হয়। এখন যদি আমরা 2 দল ঠেলাঠেলি করি, আবার ফেসিবাদ আসবে, ঠিক না ঠিক? এই জন্য একসাথে থাকবো, একসাথে নামাজ পড়ি, একসাথে কোরআনের বাগানে এসেছি, একসাথে আল্লাহর কোরআনকে পার্লামেন্ট দিয়ে সাজাবো, ঠিক না ঠিক? আল্লাহ কবুল করুক, আমরা বলি আমিন। প্রথম ক্ষুধা দিয়ে পরীক্ষা করব। ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ। ভয় দিয়ে পরীক্ষা করব। ভয় দেখানো হতো, চোখ তুলে নিবে, হাত কেটে ফেলবে। অনেক লোককে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে। আপনাদের এই যশোরে এলাকাটা ছিল খুব নোংরা। যেমন আমি প্রোগ্রাম করে আসতেছি আশাশুনি থেকে সাতক্ষীরা। আমার প্রোগ্রামে আমাকে ধরার জন্য মোট 8 জন ম্যাজিস্ট্রেট, 7-8টা গাড়ি। আমাকে ওখানে তখনকার উপজেলা চেয়ারম্যান বলল, স্যার তারা গাড়ি বহন নিয়ে আসতেছে আপনাকে ধরার জন্য। আমি বললাম, ঠিক আছে, তুমি আগে ভাগো, কারণ তোমার তো চেয়ারম্যানশিপ যাইব, আমার আর যাওয়ার কি আছে। আমি মনোজাত করলাম, 1.5 ঘন্টার মাথায় করে একটা মোটরসাইকেলে উঠলাম। আমারই জিজ্ঞেস করতেছে, হুজুরের গাড়ি কই? কত বড় বেকুব দেখেন। আমার মাথায় হেলমেট, আমি মোটরসাইকেল চালাতেছি, পিছনে মেম্বার। আমারই জিজ্ঞেস করে, তারেক মনোয়ার সাহেবের গাড়ি কই? আমি কই সামনে আছে, যাও। এই হলো পাঠা। এগুলি কি পাঠা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারতে গেছে 100 যুবক। রাসূলের ঘর ঘিরে দাঁড়িয়ে আছে মক্কায়।
আল্লাহ বললেন, রাসূল হাতে কিছু বালু নাও। হাতে কি নাও? বালু নাও, পড়ো ওয়াজআলনা মিন বাইনা আইদিহি সাদ্দাও ওয়া মিন খালফিহি সাদ্দান ফাগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। ফু দিয়ে ছেড়ে দাও, বস সবার চোখের ভিতরে বালু ঢুকিয়ে দিলেন কে? ওরা চোখ কসলাচ্ছে, ফাঁক দিয়ে বেরিয়ে গেলেন রাহমাতাল লিল। সেই আল্লাহ এখনো আছে না নাই? এত মামলার পরে শুধু বিএমপির একলা মামলা ছিল 18 লক্ষের বেশি। এগুলো সব কাটাইবা? মামলা কাটছে তো? একটাও যেন না থাকে। ভাইরা জানে একটা থাকলেও এটা দিয়ে খোঁসায় তোমার চন্দ্রা বাজায় দিবে। আমার বিরুদ্ধে মামলা প্রথম দেয় ওই কাঁঠাল রানী। আমি ইংল্যান্ডে, একজন টিভি উপস্থাপক তিনি খুন হয়েছেন, নুরুল ইসলাম ফারুক। আমি তখন ইংল্যান্ডে, পত্রিকা টেলিভিশনে দেখি 1 নম্বর খুনি হলেন তারিক মনোয়ার। আল্লাহর শুকরিয়া আদায় করলাম, আমার নবী মিথ্যা মামলা খেয়েছেন, আমরাও খেতে রাজি। ঠিক না ঠিক? শহীদুল হক সাহেব আমার পক্ষে বেশ কাজ করেছেন তখন পুলিশের আইজিপি। তিনি বলছেন, দেখেন আপনারা এত মৃত্যুক্ষণ কেমনে, উনি তো দেশেই ছিলেন না, আপনারা ওনার নামে কেমনে মিথ্যা মামলা দেন? খায়ের, এই মিথ্যা মামলা উঠাইতেও কি লাগছে? কি লাগছে? পরে শুনলাম মামলাটা সরাসরি উনি দিয়েছেন। উনাকে চিনেন তো? ওই তিনি আর কি, ওই যে এখন ভারতে ঘাপটি বেড়া দিয়েছে, তিনি সেখানে বসে আছেন, ফুস করে ঢুকে পড়বেন, আমরাও ফ্যাস করে ভেঙে ফেলবেন। শুধু পা বাড়া দেখি, শুধু পা বাড়া। লক্ষ জনতা, কোটি জনতা এখন তৈরি হয়েছে। ঠিক না ঠিক? এই ঐক্য ভাঙা যাবে না। আমাদের পুলিশেরা এখন আমানতদার, আলহামদুলিল্লাহ বলি। আগে পুলিশ দেখলে সবচেয়ে বেশি হুজুররা দৌড়াইতো। পুলিশ দেখলেই হুজুর কইতো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ। আচ্ছা, আমি তো ভালো ভালো বেঁচে আসছি। আলামিন একটা হুজুর আছে না, আব্দুল্লাহ, পরে দৌড়ায় ধরছে। ওই যে 2 দিন পরে ওই শ্যামনগর রোডে ধইরা, তারপরে সাতক্ষীরা শেষ সীমানা, হ্যাঁ, ওই পাশে রাখলো তাকে। সারাত ওই রাত 2:30টার সময় ধরছে, পরের দিন 3টা পর্যন্ত তাকে থানায় বসায় রাখছে। ভয় আছে না নাই? টাকা আছে না নাই? লক্ষ লক্ষ টাকা নিয়ে গেছে। মনে রাখবা, কোনো হারামে কোনো আরাম নাই, হালাল আছে যেখানে বরকত আছে। ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইয়্যিন মিনাল খাউফ ওয়াল জু ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। সম্পদের কমতি হয়, নিজের জানের কমতি হয়, সবকিছুর কমতি হয়। অবাশিরিস সাবিরিন, ধৈর্যশীলদের জন্য সুসংবাদ দান করেছেন কে? সেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি চাই তোমরা সবচেয়ে ভালো কাজ করো। আমরা বললাম, আল্লাহ ভালো কাজ করলে আমাদেরকে কি দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ভালো কাজ করলে তোমার মন যা চায় তা দিয়ে দিবেন কে? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। গলা তো ভাঙে গেছে, আল্লাহু আকবার করলে আওয়াজও আসে না। জোরে বলো তো আল্লাহু আকবার। আরে গলা ভাঙছে কেমনে মিয়া? কথা কই আমি, তোমার গলা ভাঙা কেন?